হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ভৌতিক গল্প শেয়ার করার জন্য। আমার এই গল্পটা ঘটেছিল, আমাকে বলছে আমার ছোট ভাই সানি, যে মাদারীপুর তার স্ত্রী এবং একমাত্র ছেলে নিয়ে বসবাস করে। সে সরকারি চাকরি করে। তারা একদিন হয়েছে কি, রিসেন্টলি কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগে, তারা ল্যাপটপে একটা মুভি দেখে। মুভিটার নাম উইজা। তো সেই মুভিটা তো যখন তারা দেখা শেষ করে মেবি 9:30। তো সে যে বাড়িটায় থাকে, বাড়ির দুতলা বাড়ি, আর দুতলাতেই তারা থাকে। তো আমার ভাই বাজারে কিছু জিনিসপত্র কেনার ছিল, তো বউ আর বাচ্চাকে রুমে রেখে সে কিনতে যায়। তো তখন জানালার ঠায়ে 5টা নক করে কে নক করে কেউ, মানে তারা দুজন বলতে পারতেছিল না। তো আমার ভাইয়ের যে বউ, সে বলতেছিল কে, কোনো শব্দ নাই। তারপরে আস্তে করে সেখানে যায়, যে জানালা খুলে দেখে যে মানুষ নাই। আবার তারা জানালাটা বন্ধ করে দেয়। এইভাবে মানে 30টা নক তাদের জানালায় করা হয়। তখন আমার ভাইয়ের বউ বুঝতে পারে যে এটা কোনো মানুষের কাজ না, হয়তোবা তারা যে মুভিটা দেখছে উইজা, সেই মুভিটা দেখার কারণে এই অবস্থা হইতে পারে। তখন আমার ভাই সপ্তাহখানিক আগে আমাদের বাসায় বেড়াতে আসে। আয়সা আমাকে বলে যে এরকম ঘটনা আমার বউ বলতেছিল, ওই মুভিটা দেখার কারণে আমাদের সাথে এরকম অদ্ভুত একটা ঘটনা ঘটছে, চল মুভিটা দেখি। তো আমরা সবাই এক্সাইটেড ছিলাম সেই মুভিটা দেখার জন্য। যখন আমরা সবাই রাত 12টায় সব ঘরে লাইট অফ করে মুভিটা যখন ছাড়ি, তখন আমি কিন্তু কত রাত সজাগ রয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই অনেক মুভি দেখে রাত কাটাইছি, হ্যাঁ। তো তখন আমার চোখে পৃথিবীর সবচেয়ে বেশি ঘুম মনে হয় আমার চোখে ছিল। আমি তাকাইতে পারতেছিলাম না। মেবি 20 মিনিট তখন মুভিটা চলছে। তো আমার খুব ঘুম পাচ্ছিল। আমি মনে মনে বলতেছিলাম যে ওরা যদি রুমে যায় শুইতো, তাহলে আমি একটু ঘুমাইতাম। তো এমন টাইমে আমার ভাই বলতেছে যে আমার চোখেও ঘুম আসছে, আমি চলে যাই। তো আমি সাথে সাথে বলছি চলে যা, দিনের বেলা দেখিস। তো দিনের বেলা তো আর ভূতের মুভি কেউ দেখে না। তো কালকে রাত্রে ওরা আমাদের এখান থেকে সন্ধ্যায় চলে যায় মাদারীপুরে। তো রাত্রে আমি মার্কেটে গেছিলাম, টুকিটাকি কেনাকাটার ছিল। ওইখান থেকে এসে আমি আমার ছেলেকে বলি যে ওই মুভিটা ছাড়, বাকি অর্ধেকটা দেখি। তো বাকি অর্ধেকটা দেখলাম। মুভিটা অনেক হন্টেড ছিল এবং এটার মিউজিকটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। যতটা না ভয়ঙ্কর মুভিটা, ততটা তার চেয়ে অনেক বেশি ছিল মিউজিক ভয়ঙ্কর। তো মুভিটা দেখার পরে আমরা একটু ভয় পাইলাম। মানে জীবনে অনেক ভূতের মুভি বেশিরভাগ দেখছি, কিন্তু এতটা ভয় কখনো পাইনি। কিন্তু আহামরি যে অনেক ভূতুইরা, এরকমও কোনো কিছু না। নর্মালি একটা মুভি, কিন্তু তার মিউজিকগুলো অনেক অনেক ভয়ঙ্কর ছিল। তো আমি রাত্রে দেখার পরে ওই ছবিটা দেখতে দেখতে আমার 11:30 বেজে যায় এবং আমি ঘুমাই। তখন আমি ফজরের নামাজের জন্য আমি অ্যালার্ম দিই। আমার কাছে মনে হইতেছিল আমার ঘরে কেউ হাঁটতেছিল এবং আমার টেবিলের নিচে কেউ বসতেছিল। যখন 11:30 বাজে শুই, আমার আলমারির দরজাটা একাই খুলে যায়। তো আমি ভাবলাম যে এমনি খুলে গেছে, মাঝে মাঝে খুলে যায়, কিন্তু ভালো মতো আটকানোর পরেও যে খুলে যায়, তো সেটা আমি জানতাম না। কালকে খুলে গেছে, আমি স্বাভাবিক এইটা মনে করছি। যখন 4:28 আমি অ্যালার্ম দিছি, ফজরের নামাজ পড়বো। 4:28, 4:30 এবং 4:32 তিনটা অ্যালার্ম দিই, যাতে যাতে ঘুম ভাঙেই। তো যখন অ্যালার্ম দিই, তখনও ফজর আজানটা দেয়নি। তো হঠাৎ করে আমি উঠেই আমি ওয়াশরুমে যাব। হঠাৎ করে আমার রুমে একটা পাখি খাঁচা আছে। আমি যখন দিনে ভিডিও বানাবো, আপনারা তখন দেখবেন আমার ভিডিওতে। আমার রুমের যখন ভিডিও বানাই, তখন এই পাখির খাঁচাটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ওই খাঁচাটার কাছে মনে হয়েছে যে কেউ দাঁড়ায় আছে। তো আমি তৎক্ষণাৎ অনেক ভয় পাওয়া যায় এবং চোখ আমার বন্ধ হয়ে যায়। যখন চোখ আমার খুলছে, তখন দেখি যে কিছুই নেই। তখন আমার কাছে মনে হলো যে এটা আমার মনের ভুল এবং ওই মুভিটা আমার মাথায় ভালো মতো ঢুকে গেছে এবং আমি মুভিটা দেখে সত্যি ভয় পাইছি। যখন আমি ওয়াশরুমে যাব, তো আপনারা সবাই জানেন ওয়াশরুমে যাওয়ার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে ওয়াশরুমে যেতে হয়, যেহেতু ওয়াশরুমে শয়তান থাকে। আল্লাহর কসম, আমি দোয়াটা কোনো মতে আমি পড়তে পারতেছি না। আমার মনেই নাই দোয়াটা, যে দোয়াটা আমি ছোটবেলা থেকে পড়ে ওয়াশরুমে যাই, আমি কোনো মতেই দোয়াটা পড়তে পারতেছি না। আমার মনেই নেই। তো ওয়াশরুম থেকে বের হইয়া তারপরে আমার কাছে মনে হইলো কি আমার রুমে কেউ আছে।
রুমে কেউ হাঁটতেছে, আমার আশেপাশে কেউ গুড়গুড় করতেছে, আমার দরজা কেউ নক করতেছে, এরকম একটা আওয়াজ হইতেছে। তারপরে যখন আমি বলতেছি আল্লাহ ভরসা, আমি 7 বার আয়াতুল কুরসি দিয়ে শরীরটা বন্ধ করে আমি যখন বিছনায় ঘুমাইছি, তখন এমন ভাবে আমার ঘুম হয়েছে, ওই যে সারা রাত আমার ঘুম হয় নাই, আমি ভয়ে ভয়ে ছিলাম, এমন ঘুম হয়েছে সকাল 8টা কখন বেজে গেছে আমি আর বলতে পারবো না। তো আমার বাসায় যে কাজ করে উনি আসছে, ওনার সাথে ছোট একটা ছেলে, ওনার ছেলে আসছে। তো আমি ওনাকে এই ঘটনাটা বলতেছিলাম যে এরকম এরকম ঘটনা, এই ছবিটা দেখে আমার ভাইয়ের সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আর এই ছবিটা আমি দেখছি এবং রাত্রে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে। বিশ্বাস করবে না, দিনের বেলা আমি, আমার বুয়া আর বুয়ার ছেলে সারা বাসায় কেউ নেই, আমার বাচ্চারা তাদের পরীক্ষা ছিল, তারা স্কুলে চলে গেছে। ঠিক এরকম আওয়াজ হইতেছে রুম থেকে, ঠাস ঠাস করে আওয়াজ হইতেছে। আমি আপনাদের সেই আওয়াজটা করে দেখাতে পারি নাই, তো বোঝানোর চেষ্টা করলাম, ঠাস ঠাস করে এরকম একটা আওয়াজ হইতেছে। ঠিক যতক্ষণ আমি বলতেছি কি আওয়াজ করে কে, তো বুয়া বলতেছে কি তার ছেলের নাম ইসমাইল এদিকে আসো। ইসমাইলও করতেছে না, আওয়াজটা মানে চলতেছে। তখন আমি যতক্ষণ এই গল্পটা বলছি ততক্ষণ আওয়াজটা হয়েছে, আমার গল্প শেষ, আওয়াজটাও শেষ। আমি যখন ভয় পায়া আমার বুয়াকে বললাম আপনি কি আওয়াজটা স্পষ্ট শুনলেন? বলতেছে হ্যাঁ। আপনি যতক্ষণ আমাকে কাহিনীটা বলছেন ততক্ষণই আওয়াজটা হচ্ছিল। আমি সত্যি অনেক ভয় পাইছি। আপনারা যদি এই ছবিটা কেউ দেখেন, যদি আপনাদের সাথে এরকম অলৌকিক হন্টেড কোনো ঘটনা ঘটে, কোনো ভয়ানক কোনো ঘটনা ঘটে, আপনারা দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন যে এটা কি শুধু আমার আর আমার ছোট ভাইয়ের সাথেই ঘটছে, না আপনাদের সাথে এরকম ঘটনা ঘটছে। আপনারা প্লিজ মুভিটা দেখবেন, দেখার পরে যদি আপনাদের সাথে অলৌকিক ঘটনা ঘটে দয়া করে আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।